বরিশালের ডাব তো মানে কিন্তু সেন্ট মার্টিনের ডাবও না মানে মিষ্টি, কিন্তু ওরা এখন দাম বেশি নেই। হ্যাঁ, অনেক দাম বেশি, অনেক দাম বেশি। সস্তা ছিল। হ্যাঁ, আগে সস্তা ছিল। কক্সেও সস্তা ছিল, এখন এই যে এই আম গাছটার বয়স হচ্ছে 50 বছরের উপরে, কিন্তু আমরা থেকে 100 বছর প্রায়। 100 বছর। হ্যাঁ, প্রায় 100 বছর। বাবা, আমার দেখা এই প্রথম দেখলাম যে এত পুরাতন গাছ। এই দেখেন আম গাছ, আম গাছ তো আসলে এতদিন বাঁচে না। যাক, আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম, নদীতে চলে আসছি। এখানে 3 নদীর মোহনা আছে এবং আমরা 3 নদীর মোহনায় যাব এবং 3 জনে মিলে সাঁতার প্রতিযোগিতা করব। তো নদী এবং খাল থাকবে এই বরিশালে আসছে। তবে এই প্রথম আসছি তো দেখেও ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। একটা নতুন জায়গায় এক্সপ্লোর করার মজাই অন্যরকম। নতুন জায়গা নতুনভাবে দেখা। তবে এই সিজনে তো পানি নাই, পানি থাকলে আর একটু ভালো হতো। তবে এখান থেকে ওই যে বরিশালের যে পেয়ারা বাগানটা সেটাও খুব কাছাকাছি, কিন্তু এখন যেহেতু সিজন না তার জন্য এখন গিয়েও লাভ নাই, তাই এখন যাওয়া হবে না। এদিক দিয়ে পানিও থাকে অনেক বেশি, ট্রলারও চলাচল করে, আর ওই পাশ দিয়ে হচ্ছে বাজার। বাট যেহেতু এখন শীতের সিজন, পানি একেবারে নাই, পানি কমে গেছে। তারপরেও ট্রলার চলাচল করে আর কি অল্প পানিতে। শহর থেকে গ্রামে আসলে মনটা এমনি তো ভালো হয়ে যায়, কারণ গ্রামের পরিবেশগুলোও নিরিবিলি। গ্রামের মানুষ সবসময় ভালো হয় না, গ্রামের মানুষ সবসময় ভালো থাকে না, কিন্তু গ্রামের পরিবেশটা সবসময় ভালো থাকে। নেমো ভাই আসতেছে তো, যাক আমরা আজকে ঘুরবো ফিরবো, দেখবো এলাকাটা। তো আমরা এখন ডাব খাবো। আসসালামু আলাইকুম। এই যে ডাব, কেমনে ভালো থাকি কথা বললেন না? ভালো একটা লন, এইটা সরাটা সহ লন। এই ডাঙ্গে তো কষ্ট করে ভাই, আর কষ্ট হোক একটু, কষ্ট নেই। ওটা কাট দিলাম, নতুন করে ভিডিও করলাম, নতুন ভিডিও মাশাআল্লাহ। আপনি 20 প্রয়োগ করছিলেন? তবে টাকা তো এখন 150-200 টাকা হলো ডাব। তবে বরিশালের ডাব তো মানে কিন্তু সেন্ট মার্টিনের ডাবও না মানে মিষ্টি, কিন্তু ওরা এখন দাম বেশি নেই। হ্যাঁ, অনেক দাম বেশি, অনেক দাম বেশি। সস্তা ছিল। হ্যাঁ, আগে সস্তা ছিল। কক্সেও সস্তা ছিল, এখন সেন্ট মার্টিন তো এবার গেলাম না। যাবো, ও এবার তার যাওয়া হবে না এবার। তো গেলাম, যাওয়া হবে না। নেন ভাই, প্লিজ বসেন, বন বন। যাক, টাকা এটা মিষ্টি লাগে না, হ্যাঁ কিছুই গেছে। এই তো উঠলাম, ওটা ডাব খাইতেছি। এই যে এই আম গাছটার বয়স হচ্ছে 50 বছরের উপরে, কিন্তু আমরা থেকে 100 বছর প্রায়। 100 বছর। হ্যাঁ, প্রায় 100 বছর। বাবা, আমার দেখা এই প্রথম দেখলাম যে এত পুরাতন গাছ। এই দেখেন আম গাছ, আম গাছ তো আসলে এতদিন বাঁচে না, কিন্তু এই যে বাইরের বাড়িতে আমও নাকি একেবারে পেঁপের মতো মিষ্টি। যাক, আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম, নদীতে চলে আসছি। এখানে 3 নদীর মোহনা আছে এবং আমরা 3 নদীর মোহনায় যাব এবং 3 জনে মিলে সাঁতার প্রতিযোগিতা করব। তো এর জন্য আমরা একেবারে ত্রিমোহনায় চলে যাচ্ছি। এই যে দেখেন, এদিক দিয়ে দেখেন 3 জনের ভিতরে বাইকে সাঁতার পারেন? ইনশাআল্লাহ সাদার বাড়ি, কিন্তু পানি খাই। ও, তাহলে আমারও একই অবস্থা। নিয়ামুল ভাই সাঁতার পারে, সমস্যা নাই। তারপর আমাদের সঙ্গে পারবো না। সুন্দর পরিবেশ, কিন্তু প্রচুর কচুরিপানা, ঠিক না? এত কচুরিপানা কোন জায়গা থেকে আসে? এত স্পিডে যাই, ভালো তো স্পিডে। এইবার একটু নামেন, মানুষগুলো আটকা পড়ে গেছে। হ্যাঁ, এই মানুষ আমরা এখানে আসাম করতে হচ্ছে। আমরা গহীন চরে নামলাম।
ওই যে গাছগুলো ভাই গাছ আয় সামনে হ্যাঁ কি আবার এসে আমগুলো লয়ে যাবো? আর এই যে সব নদী ছিল ও হ্যাঁ এখন চর যাচ্ছে আর কি। ওই যে দেখেন ওই জায়গায় গরু দিয়ে ঘাস খাইতেছে। তবে চরে পিকনিক করতে ভালো লাগে। খুব মজা না স্পিড বোট না, আমাদের না হলে এই নদীর সাথে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। তিন নদীর মোহনার মাঝখানে চলে আসছে। হ্যাঁ 3 নদীর মোহনার মাঝখানে। ও মাঝখানে আবার গরু আছে না? আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ মানে আনলাম কেমন লাগলো এটা সেই সেই। এর জন্য কি আমি কি মানে হ্যাঁ ধন্যবাদ পাওয়ার যোগ্য। শুধু ও ধন্যবাদ আপনি কিন্তু এর জন্য কিন্তু কথা বলতে পারছেন। হ্যাঁ আমরা ডিস্টার্ব করব না আমিও জানি এই জায়গাটা আসতে আমার ভালো লাগছে আমরা কিন্তু নো ডিস্টার্ব কোনো ডিস্টার্ব করে যাই। এটা আমার কাছে মনে হইতেছে সেন্ট মার্টিনের চর। এই দিক দিয়ে এক নদী, এই দিক দিয়ে এক নদী, ওই পাশে আরেকটা নদী, মাঝখানে আমরা চরে আছি। দেখা গেছে এখানে আবার পানিও আসে যায়, হুম পানি ডুবে যায়। এটা চরে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলাম রাতে এবং এসে ব্যাডমিন্টন খেললাম। ব্যাডমিন্টন খেলে শরীরটা গরম করে ফেললাম এবং শীতের রাত ভালোই লাগলো। আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টুনাটুনি ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।